হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চন্দ্রিমা রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটা টাচ করুন আর ওপরে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিন আমার নতুন নতুন রেসিপির সবার আগে আপডেট পাওয়ার জন্যে। আজ তৈরি করে দেখাবো আমি লাউ চোচার কোফতা। লাউ চোচার কোফতা তৈরির জন্যে প্রথমে লাগবে আমার লাউ। এখানে লাউগুলো ছোট বলে আমি দুটো লাউ নিয়েছি। এখান থেকে চোচাগুলোকে ঠিক এইভাবে করে ছিলে নিচ্ছি। এতটা চোচা নিয়ে নিয়েছি লাউ চোচা। এবার এইগুলোকে আমি সেদ্ধ করতে দেব। একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে লাউ চোচাগুলো দিয়ে দিচ্ছি। লাউটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4 থেকে 5টা সিটি মেরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে 5খানা সিটি পড়ে গিয়েছে। এবার লাউ চোচাটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে আমরা দেখে নিই লাউ কোফতা তৈরির জন্য কি কি মশলা লাগবে। টেবিল চামচের 2 চামচ কাঁচা লঙ্কা কুচি, টেবিল চামচের 2 চামচ ধনেপাতা কুচি, 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দুটোতেই হাফ হাফ দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচ আদা বাটা, দুটোতেই হাফ হাফ দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচ রসুন বাটা, দুটোতেই হাফ হাফ দিয়ে দিলাম। 4 চামচের 1 চামচ সাম্বার মশলা, দুটোতে হাফ হাফ দিয়ে দিলাম। 4 চামচের আধা চামচ গরম মশলা গুঁড়ো, দুটোতে ভাগ করে দিয়ে দিলাম। 4 চামচের আধা চামচ এলাচ গুঁড়ো, দুটোতে ভাগ করে দিয়ে দিলাম। আর লাগবে বেরেস্তার জন্য পেঁয়াজ। এখানে 125 গ্রাম পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় পেঁয়াজটা তুলে দিতে হবে, কারণ পেঁয়াজটা গরমে আরো লাল হয়ে যাবে। বেরেস্তাটা ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে মশলা ভাগ করে নিয়েছিলাম সেই 1 ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 ভাগ মশলাকে সরিয়ে রাখলাম, এটা গ্রেভি তৈরির জন্য লাগবে। এই সময়ে লাউ চোচাটা ঠান্ডা হয়ে গিয়েছে। জল থেকে তুলে একটা শুকনো কাপড়ে ওপরে পেতে দিয়ে লাউ চোচার গা থেকে জলটাকে ভালো করে চেপে চেপে শুকিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি ভাত। ভাত আর লাউ চোচাটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই বেরেস্তা ভাজা যে মশলাটার উপরে বেরেস্তা ভাজাটা দিয়েছিলাম তার মধ্যে পেস্ট করে রাখা ভাত আর লাউ চোচাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এবারে সবকিছু একসাথে মাখার পরে দেখুন একটু নরম থেকে গিয়েছে। এবার এর মধ্যে আমি এটা একটু শক্ত করার জন্য 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সবকিছুকে ভালোভাবে আবার মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার দেখুন এটা কত স্মুথ হয়েছে, কত নরম হয়েছে। এবার এটাকে আমি যেমন ইচ্ছে ডিজাইন দিয়ে নিতে পারি। আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন দিয়ে নেবেন। আমি পটলের মতো একটু এটাকে ডিজাইন দিয়ে নিচ্ছি। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার এখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে করে লম্বা আকৃতি দিয়ে দিলাম।
আপনারা চাইলে এটাকে গোল দিতে পারেন, এটাকে একটু চ্যাপটা করে দিতে পারেন, আপনাদের যেমন ভালো লাগবে তেমন আপনারা এই ডিজাইনটা দিতে পারেন। ঠিক একইভাবে আমি সবকটা লাউ চোচার কোপ্তা তৈরি করে নিয়েছি। আগেই কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম, এবার তেলের মধ্যে এক এক করে লাউ চোচা কোপ্তাগুলো ছেড়ে লাল লাল করে ভেজে তুলব। লাল লাল ভাজা হয়ে গিয়েছে, একইভাবে সবকটা কোপ্তাকে ভেজে তুলে নেব। সবটা কোপ্তা ভাজা হয়ে গেলে এবার গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এবার কড়াতে দিয়ে দিয়েছি তেল, এটা বেরেস্তা ভাজা তেল, সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 125 গ্রাম পেঁয়াজকে কুচিয়ে। মোট এখানে আমার 250 গ্রাম পেঁয়াজ লাগলো। এবার পেঁয়াজটাকে বেশ বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এবার সে মিশিয়ে রাখা মশলার 1 বাটি মশলা এখানে দিয়ে দিলাম। 1 বাটি মশলা আমি লাউ চোচা আর ভাতের সাথে চটকে নিয়েছিলাম, আর যে বাটিটা বাকি ছিল সেই মশলাটাই কিন্তু এখানে আমি দিয়ে ভালোভাবে মশলা আর পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো দিয়ে দিলাম অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততটাই আমি কষাবো যতটাই মশলার সাইড দিয়ে তেলটা বাইরে বেরিয়ে না আসে। মশলাটা কষা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটা কষাতে আমার 5 মিনিট সময় লেগেছে। যখন দেখবেন সাইড দিয়ে এরকম তেল ভেসে এসেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে মশলার সাথে জলের সাথে মিশিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা তুলে এবার ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে করে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে নামিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু খুবই নরম হয়, সেই জন্যে খুব সাবধানে এটাকে নাড়তে হবে। আবার ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা তুলে এবার একটু আলতো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল লাউ চোচা দিয়ে লাউ চোচার কোপ্তা। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে।